এই বছরে মাতৃভাষার টানে এক হতে পারল না দুই বাংলার মানুষ। জনমানবহীন পেট্রোপোল সীমান্ত দেখে চোখের জল এপারের ভাষাপ্রেমী বাঙালিদের। আগামী বছরে মিলনের অপেক্ষায় বুক বাঁধছে দুই পারের মানুষ। আজ বিশ্ব মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি দাবিতে প্রাণ দিয়েছিল সালাম রফিক বরকতরা। বীর বাঙালি সন্তানদের এই আত্মবলিদানকে সম্মান জানিয়ে 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারি দিনটিকে মাতৃভাষা দিবস রূপে সারা বিশ্বে পালন করা হয়। দুই বাংলার মানুষের কাছে এই দিনটি আবেগের, বাঙালিদের আত্মবলিদানের দিন। সেই মতো উত্তর 24 পরগনা জেলার পেট্রোপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে পালন করা হতো মাতৃভাষা দিবস। ওপরের হাসিনা সরকার আর এপারে কখনো বাম সরকার, আবার কখনো তৃণমূল সরকারের পক্ষ থেকে যৌথভাবে পালন করা হতো এই দিনটিকে। দুই দেশের সাধারণ মানুষ ও সরকারি প্রতিনিধিদের উপস্থিতিতে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হতো। দেখতে যে ঘুরতে যে অনুষ্ঠানটা হয় খুব ভালো হয়। প্রতিবার আসি তো, গতবার আসিনি, তা আগের বার এসেছিলাম, খুব ভালো লাগে দেখতে, তাই এসেছিলাম এবারে। এসে দেখলাম কিছুই নেই, কোনো ব্যবস্থা নেই, কোনো পরিষেবা নেই। মন খারাপ লাগছে। এসে পয়সা করি খরচা করে আসলাম, দেখতে পাবো না, ওদিক প্রোগ্রাম করে আসলাম, দেখতে পাচ্ছি না, ফিরে যাবো, নিজের মন খারাপ লাগছে। হওয়া তো উচিত, অবশ্যই হওয়া উচিত। ভালো হোক, যাতে দেশটা ভালো হয়, কোনো অশান্তি ঝামেলা না হয়, ঠিক মতো দুই দেশের মধ্যে সম্পর্কটা যেন ঠিক থাকে, এইটাই চাই। পাশাপাশি দুই বাংলা শিল্পীরা ভাষার টানে একত্রিত হতেও পেট্রোপোল সীমান্তে, এমনকি বনগাঁ রেড ক্রস সোসাইটির উদ্যোগে সীমান্তে রক্তদান শিবিরের আয়োজন করা হতো। ভাষার টানে সীমান্তের দুই পারে উপস্থিত হতো গোটা রাজ্যের ভাষাপ্রেমী মানুষেরা। করোনা পরিস্থিতির পর থেকে সীমান্তের এই অনুষ্ঠান এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছিল। তারপর 2025 সালে হাসিনা সরকারের পতনের পর থেকে বন্ধ সীমান্তে যৌথ এই অনুষ্ঠান। বাংলাদেশের অশান্ত পরিবেশ এবং তারপর অন্তর্বর্তী সরকার থাকাকালীন দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়, যে কারণে গত বছর অর্থাৎ 2025 সালে ভাষা দিবসের অনুষ্ঠান করা সম্ভব হয়নি। যদি বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পৃথক একটি অনুষ্ঠান এবার বাংলায় করা হয়েছিল। এবছর বনগাঁ পেট্রোপোল সীমান্তে কোনো অনুষ্ঠান না হয় হতাশ বনগাঁবাসী থেকে ভাষা প্রেমীরা। শুনশান পেট্রোপোল সীমান্ত দেখে মন খারাপ সকলে। ভাষার টানে এবছরও অনেকে আসেন পেট্রোপোল সীমান্তে, কোনো অনুষ্ঠান না হওয়ায় এক প্রকার মন খারাপ তাদের। বুক ভরা কষ্ট নিয়ে ফিরে যেতে হচ্ছে তাদেরকে। এই প্রতি বছরই ভাষা দিবস হয় 21শে ফেব্রুয়ারি। আমরা জানি যে মাঝখানটায় গেটটা খুলে কোনো অনুষ্ঠানগুলো হয়, সেই জন্য দেখতে এসেছিলাম। তা এবার তো এসে দেখছি বন্ধ, কিছুই হচ্ছে না, এখন আবার ফিরে যেতে হবে। মন খারাপ, বাংলাদেশের অবস্থা এমনি তো খারাপ আগের থেকেই আমরা দেখছি। সেই জন্য ভাবছিলাম যে এবার সরকার চেঞ্জ হয়েছে ওদেশে, যে একটু অনুষ্ঠানগুলো ভালো হবে, তা তো কিছুই হলো না, ফিরে যেতে হচ্ছে। সবে তো সরকারে আসলো, এখনো তো বোঝা যাচ্ছে না, এখন দেখা যাক কি হয়। আমরা তো দেখছি দুই দেশের অবস্থা ভালো হলে তো ভালোই হয়।